সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা রয়েছে তার মধ্যে এই যে আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাটি অন্যতম হবে বলে আমি মনে করি। কারণ 7 দিন ধরে মা বাড়িতে মরে ফসে আছে, কিন্তু এই কুলাঙ্গার সন্তানদের কোনো খবর নেই। কেন খবর নিবে? তাদেরকে তো আজকে মা বাবা তাদের রক্ত পানি করে মানুষ করেছে, হাজারো চাহিদা বিসর্জন দিয়ে মানুষ করেছে, সমাজে প্রতিষ্ঠিত করেছে, দেশে সারা দেশে পরিচিতি। এখন তো তাদের আর মা বাবার প্রয়োজন নেই, তারা কেন মাকে দেখতে আসবে? এখন তো তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা বড় বড় ফ্ল্যাটের মধ্যে দিন যাপন করবে, সেটাই তো স্বাভাবিক। মাকে কেন দেখতে আসতে হবে? মার কোনো প্রয়োজন নেই, মার কাজ তো শেষ। মা বাবা তাদেরকে পড়ালেখা করে মানুষ করেছেন, এটাই শেষ, আর কোনো খবর নেই। মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। এরকম 100 শিক্ষিত সন্তানের চেয়ে মায়ের খবর নেওয়া, মায়ের পাশে থাকা, মা বাবার পাশে থাকা একজন অশিক্ষিত নিরক্ষর সন্তান হাজার গুণ উত্তম বলে আমি মনে করি। তো এই সমস্ত ঘটনা আমাদের সামনে ঘুরে ফিরেই আসে। আমরা আমাদের অন্তরটা কেঁপে উঠে, আমাদের অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায় আসলে। তো আমাদের চোখের সামনে যেন এই সমস্ত ঘটনা না আসে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে গেল কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে যদি মাকে তারা দেখতে আসতো, মার তরতাজা লাশটা কি তারা পেত না? অন্তত কিছু মানুষ এটাকে গোসল করে, অন্তত পবিত্র অবস্থায় জানাজা সুন্দর করে কিছু মানুষ জড়ো করে জানাজাটা শেষ করে অন্তত সম্মানের সহিত খবরে সাহিত্য করতে পারতো, দাফন করতে পারতো। কিন্তু আজকে দেখেন যে মার যে অবস্থা, অর্ধগলিত লাশ। আমার মনে হয় জানাজাটাও কিরকম হবে সন্দেহ আছে। কারণ যে মার অবস্থা, কয়েকশো মিটার দূরে মনে হয় আমার মরা লাশের গন্ধ ছুটে যাবে, কারণ মার এই অবস্থা হয়ে গেছে। তো এখানে গন্ধের মধ্যে মানুষ কিভাবে নামাজে আসবে? তো অন্তত তারা যদি ঈদের সময় বাড়িতে আসতো, মাকে যদি মৃত অবস্থায় দেখতো, এই মাকে তুলে আপনার একটু গোসল করে, তারপর কয়েকজন মানুষ মিলে গোসল করে, কিছু মানুষ মানুষ জানা যায় উপস্থিত হয়ে সম্মানের সহিত দাফন কাফন করাতে পারতো। কিন্তু আজকে হায় যে সন্তান, আজকে আসলে তাদেরই কপাল খারাপ। তাদের কপালটা, তাদের এই ইহকালও শেষ, পরকালও শেষ। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, এরকম ঘটনার সাক্ষী যেন আমরা না হই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।